কৃষ্ণ সকলকে দণ্ডবত প্রণাম। জয় গুরু মহারাজ কি জয়, জয় সরস্বতী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রীকৃষ্ণ কথা আসবো। আমাদের আলোচনা হচ্ছিল দামোদর লীলার সেই পর্ব যেখানে শ্রীল নারদ মুনি কুবেরের দুই পুত্রকে শিক্ষা প্রদান করছিলেন। তার কিছুটা অংশ হয়েছে আগের পর্বে, যেখানে বলা হয়েছিল যে নারদ মুনি শিক্ষা দিয়েছিলেন তাদেরকে যে আমরা যে দুর্লভ মানব দেহটা প্রাপ্ত হই, সেই দুর্লভ দেহটা, মানব দেহটা প্রকৃতপক্ষে কার অধিকারে, এই দেহটা কার, কিসের জন্য ব্যয় করা উচিত, সেই কথা শিক্ষা দিয়েছিলেন। তো আজ পরবর্তী শিক্ষা তিনি আমাদেরকে কি প্রদান করছেন না, সেখানে নারদ মুনি দ্বিতীয় পর্বের শিক্ষা দিচ্ছেন যে সাধারণত মহাত্মা যারা ভগবত ভক্ত তারা সমদর্শী হন। সমদর্শী হচ্ছে ভক্তের এক সর্বোচ্চ গুণ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ে বলছেন যে সমহম সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয়ঃ। অর্থাৎ এই জগতের কেউই আমার প্রিয় বা অপ্রিয় কেউ নয়, সকলেই আমার চোখে সমান, আমি সকলকে সমান দৃষ্টিতে দর্শন করি। আর ভক্ত হলেন সেই পরমেশ্বর ভগবান, তারই প্রিয়জন। তাহলে সেই ভক্তের মধ্যে সেই গুণটাই আসবে, কারণ ভক্ত ভগবানের সেবা করতে করতে এমন এক স্তরে পৌঁছায় যে ভগবানের যে গুণগুলো সেইগুলো ঠিক ভক্তের মধ্যে চলে আসে। আর এখানে সেটাই বলা হচ্ছে যে ভগবান যেহেতু সমদৃষ্টি সম্পন্ন, তাই ভগবানের ভক্তদেরও এটাই হওয়া উচিত যে ভগবানের ভক্তরাও ধনী দরিদ্র নির্বিশেষে সকলকেই আলোর পথ বা ভক্তির পথ দর্শন করাও। কিন্তু তাহলেও নারদ মুনি বলছেন যে ধনী ব্যক্তিরা সাধারণত সৎসঙ্গ করে না। কোন ধনী ব্যক্তিরা? বিষয়ী, যারা বিষয় ছাড়া আর দ্বিতীয় কিছু বোঝে না, যাদেরকে একটা সম্পূর্ণ রাজ্য দিয়ে দিলেও তারা কামনা করে এবার সমগ্র পৃথিবীটার যদি আমি অধীশ্বর হতাম। সমগ্র পৃথিবীটাও যদি তাদেরকে দিয়ে দেয়া হয়, তখন তারা কামনা করে যে আমি যদি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতাম। অর্থাৎ আগুন যেমন চির অতৃপ্ত, কখনো তৃপ্ত হয় না, যতই ঘি আহুতি দাও না কেন অগ্নি কখনো বলে না যে এবার বিরত হও তোমরা, আমি আর খেতে পাচ্ছি না, সেটা বলে না। ঠিক সেই রকম ধনী ব্যক্তি বা বিষয়ী ব্যক্তিদের মনোভাবটাও ঠিক সেই রকম, এরা কখনোই না বলে না। হ্যাঁ, সেই জন্য যেহেতু এরা ভগবত ভক্তিকে উপেক্ষা করে সদা সর্বদা বিষয়ের প্রতি ধাবিত হয়, তাই এদের কখনো মনে সাধু সঙ্গ করার বাসনা জাগরিত হয় না। কাদের মধ্যে জাগরিত হয়? দরিদ্র ব্যক্তি। যারা দরিদ্র বলতে যারা দিন দুঃখী, দুঃখ পেলেই ভগবানকে ডাকতে ইচ্ছা করে, সুখে ভগবানকে ডাকতে ইচ্ছা করে না। কেন? আমার সব আছে, ভগবানকে ডাকার প্রয়োজনটা কি, তারা এটাই মনে করে। কিন্তু দরিদ্র ব্যক্তি তারা বুঝতে পারে ভগবানের দেওয়া বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে যেই যে জগতে আমি সুখী হওয়ার চেষ্টা করছি, সত্যি কি জগতে সুখ আছে? কারণ একজন কুমোর বা মৃৎশিল্পী যখন দুর্গা প্রতিমা গড়তে চান, তখন ঠিক দুর্গা প্রতিমাই তৈরি হয়, হয়তো যখন লক্ষ্মী প্রতিমা তৈরি করতে চান তখন লক্ষ্মী প্রতিমাই হয়, সরস্বতী প্রতিমা তৈরি করতে চাইলে সরস্বতী প্রতিমাই তৈরি হবে। কখনোই সরস্বতী প্রতিমা তৈরি করতে চাইছে অথচ লক্ষ্মীর প্রতিমা হয়ে গেছে, এমন কি শোনা যায়? হয়েছে কখনো? হয় না। তাহলে আমরাও প্রত্যেকটা জীব জীবনে সুখী হতে চাই,
কিন্তু হতে পারি কি কারো না কারো কোনো না কোনো সেই লক্ষিন্দরের বাসর ঘরের মতো একটা ছিদ্র থেকেই যায়, যেখান দিয়ে দুঃখ আমাদের জীবনে প্রবেশ করে, হয় শারীরিক নয় মানসিক ইত্যাদি থেকেই থাকে। তাহলে দরিদ্র ব্যক্তি যখন বুঝতে পারে সৎসঙ্গ করার ফলে, কেন সৎসঙ্গ করে দরিদ্র ব্যক্তি? কারণ দরিদ্র ব্যক্তিদের কোনো আকাঙ্ক্ষা নেই, এখানে ধনৈশ্বর্যের কোনো অহংকার তাদের মধ্যে নেই, ধনৈশ্বর্যের অহংকার। তো তাদের ধন সম্পদের কামনা আছে, কিন্তু ধন সম্পদের অহংকার নেই, আর ধন সম্পদ তাদের কাছে নেই। কিন্তু ধনী ব্যক্তিদের কাছে তিনটেই আছে। কি আছে? ধন সম্পদ আছে, ধন সম্পদের অহংকার আছে, আর কি ধন সম্পদের আকাঙ্ক্ষাও আছে। কিন্তু দরিদ্র ব্যক্তিদের এই তিনটার মধ্যে কেবল একটা আছে। কি? তাদের ধন সম্পদ নেই, তাই ধন সম্পদের অহংকার নেই, কিন্তু ধন সম্পদের আকাঙ্ক্ষা আছে। যার শরীরে তিনটা ব্যাধি সে তাড়াতাড়ি সুস্থ হবে, না যার একটা ব্যাধি সে তাড়াতাড়ি সুস্থ হবে? যার একটা ব্যাধি সে তাড়াতাড়ি সুস্থ হবে। ঠিক সেরকম দরিদ্র ব্যক্তির যেহেতু একটা ব্যাধি, ব্যাধিটা কি? ধন সম্পদের আকাঙ্ক্ষা তার থাকে। কিন্তু ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যখন সৎসঙ্গে তার রুচি হয়, তখন দরিদ্র ব্যক্তির সেই ধন সম্পদের আকাঙ্ক্ষাটাও চলে যায়। কেন? কারণ তিনি ভাবেন কর্ম, আমি যেমন কর্ম করেছি ভগবান আমাকে তেমন দিচ্ছেন, এর থেকে কম পাবো না, বরং বেশি পাবো, কিন্তু কম পাবো না, এটা দরিদ্র ব্যক্তির বিশ্বাস থাকে। সেই জন্য এরা কি হয়? ধন সম্পদের অহংকার যেহেতু থাকে না, তাই এরা বিনয়ী হয়। বিনয়ী মালিক পক্ষ কিভাবে উচ্চ শিরে কথা বলে, আর শ্রমিক পক্ষ মালিকের কাছে কিভাবে কথা বলে? কেন? আর যদি শ্রমিকটা যদি মালিক হয়ে যায় আর মালিকটা যদি শ্রমিক হয়ে যায়, তাহলে কি হবে? যেই শ্রমিক মালিক হয়েছে তারও মাথাটা উঁচু হয়ে যাবে, উচ্চ শিরে কথা বলবে। আর যে মালিক সে যখন শ্রমিক হয়ে যাবে, তখন তার মাথাটাও বিনয়ী হয়ে যাবে, নিচু হয়ে যাবে। এটাই নিয়ম। তাহলে দরিদ্র ব্যক্তি যাদের ধন সম্পদ নেই, ধন সম্পদের কোনো অহংকার নেই, তারাই কি করে? তারা সৎসঙ্গ করতে চান। তবে সব ধনী ব্যক্তিদের কথা বলা হচ্ছে না। কারণ কি? যে সমস্ত ধনী ব্যক্তি, অর্থাৎ অম্বরীশ মহারাজের মতো ধনী ব্যক্তি, বিভীষণের মতো ধনী ব্যক্তি, এনারা কি করেন? এনারা কখনোই সৎসঙ্গকে অবজ্ঞা করে না। কারণ তারা এই দিব্য জ্ঞানটা তারা লাভ করতে পেরেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে নয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সর্বসিদ্ধির একমাত্র পথ হচ্ছে সৎসঙ্গ করা। সৎসঙ্গ মানে যেখানে গীতা ভাগবত আলোচিত হয় শাস্ত্র সম্মত ভাবে, যেখানে আমরা সঠিক জিনিসটা প্রকৃতপক্ষে জানতে পারি, সেই সঙ্গ আমাদের জীবনে একান্ত প্রয়োজন। তো এইটাই নারদমণি সেই নলকুবর আর মণিগ্রীবকে এই কথাগুলো বলছেন বা এই উপদেশ প্রদান করছেন। আর কি বলছেন? এই যে মহাত্মা, এই মহাত্মাদের চিত্ত সর্বদা সমভাব বিশিষ্ট, এবং এরা ভগবান শ্রী মুকুন্দের চরণ নিত্য স্মরণ করতে পারে। অর্থাৎ তাদের চেতনাটা কৃষ্ণময়, তাদের চেতনা সাধু ব্যক্তিদের মন বা হৃদয়। আমি কতটা সাধু হতে পেরেছি সেটা আমার তিলক আর মালা চন্দন এগুলো এটা মাপকাঠি নয় যে এর দ্বারা মাপা যাবে। আমি তিলকটা খুব স্ট্রেট সোজা কাটতে পেরেছি, বা আমার গণ্ঠিটা খুব চকচক ঝকঝক করছে, আমার শ্বেত বস্ত্রটাও খুব ঝকঝক করছে, এর উপর ভিত্তি করে আমি বলতে পারছি যে হ্যাঁ, আর 5 জনের থেকে আমি শ্রেষ্ঠ ভক্ত। কেন? সবার গুলো মলিন আর আমার গুলো চকচকে। এর উপর ভিত্তি করে কিন্তু হয় না বিচার। হ্যাঁ, অন্তর্যামী ভগবান অন্তরে বসবাস করে সবকিছুই বোঝেন। বাইরের পোশাকটা তার কাছে গৌণ, অপ্রধান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে গীতায় বলছেন যে অনন্যস চিন্তায়ন্তমাম, এক মনে আমার চিন্তন করো, আমার কথা ভাবো। যদি আমার কথা ভাবো, নিউটনের 3য় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে তুমি যদি আমার কথা ভাবো
তার প্রতিক্রিয়া স্বরূপ আমিও তোমার কথা ভাববো। আর যদি তুমি নিজের কথা নিজেই ভেবে নাও, তাহলে আমিও আমার কথা আমি ভাববো, তোমার কথা ভাবার আমার টাইম নেই। একবার গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধামে, এটা একটা গল্প, বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ তারা আলাপ করছেন, মানে কথাবার্তা বলছেন। মর্তলোকে হয়েছে কি, এক ভক্ত হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছিল, প্রেমে এতই উন্মত্ত হয়ে গেছে যে ধোপা সাদা কাপড়গুলো কেচে, জমিদারের সাদা কাপড়গুলো কেচে আর জমিতে আর কি শুকাতে দিয়েছে। আর সেই ধোপার খেয়াল নেই যে কৃষ্ণ নাম করতে করতে, হরে কৃষ্ণ নাম করতে করতে সেই সেখান দিয়ে কাদা পায়ে চলে গেছে। এবার ধোপা কি করেছে, একটা মুগুর ধরেছে, মেরেই ফেলবো, তোমার কৃষ্ণ নাম আমি করাচ্ছি বলে একটা মুগুর ধরেছে। তখন ওখানে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ তারা আলাপ করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ লক্ষ্মীকে কিছু না বলেই নারায়ণ কি করেছে, দৌড়াতে আরম্ভ করেছে। গেটের সামনে গিয়ে আবার ফিরে এসে লক্ষ্মীর পাশে বসে পড়লেন। লক্ষ্মী দেবী অবাক, প্রভু কি হলো, আপনি এমন জোরে দৌড়ালেন যেন মনে হলো কত না বিপদ। আবার দুপায়ে গিয়ে আবার বসে পড়লেন। তাহলে আমার ভক্ত বিপদে পড়েছিল, সেই জন্য আমি ছুটে যাচ্ছিলাম তাকে বাঁচাতে। কিন্তু যখন এই ধোপা মুগুরটা তুলেছে, তখন ভক্তের ভাব ছুটে গেছে, চলে গেছে, ও একটা ইট ধরেছে, আরে মারবিয়া আমিও আছি। তার মানে কি, ভক্ত নিজের দায়িত্ব নিজেই নিয়েছে। তাহলে আর ভগবান ভাবছে আমার আর কিছু করার নেই, আমার ভক্ত নিজেকে সামলাতে পারে, আমার আর যাওয়ার প্রয়োজন নেই। সেই জন্য কি হলো, তিনি আবার বসে পড়লেন। এটাই যেখানে যে ভক্ত সর্বদা কি হয়, ভগবত চরণাশ্রিত, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমল বা পদারবিন্দ, তিনি সর্বদাই চিন্তন করেন, ধ্যান করেন। এটাই হচ্ছে ভক্তের গুণ বা লক্ষণ। কীর্তনিয়া সদা হরি, সর্বদাই তিনি কৃষ্ণ গুণ কীর্তন করেন, লোক দেখিয়ে নয়, হৃদয় দিয়ে প্রেমের সহিত ভালোবেসে। এটাই নারদ মুনি সেই দুই কুবের পুত্রকে, কুবেরের দুই পুত্রকে এই শিক্ষা প্রদান করছেন। সেই মহাপুরুষগণের ধনগর্ভে উদ্যত যারা ব্যক্তি, সেই মহাপুরুষগণ কি করেন না, যারা ধনমদে অর্থাৎ ঐশ্বর্যের অহংকারে যারা উন্মত্ত, তাদের সঙ্গের কোনো প্রয়োজন হয় না, তাদের সঙ্গের কোনো প্রয়োজন হয় না, বরং তাদের আসা উচিত সেই মহাত্মাদের কাছে। কিন্তু মহাপুরুষগণ কখনো কখনো তাদের সঙ্গ করতে যান। কেন যান? কারণ তাদেরকে কৃপা করতে যান। শ্রীল সুখদেব গোস্বামী তিনি কি করতেন, প্রত্যেক গৃহমেধীদের বাড়িতে গিয়ে উপস্থিত হতেন। গৃহমেধী, গৃহমেধী মানে গৃহস্থ আর গৃহমেধী আলাদা। আমরা যারা গৃহে থাকি, আপাত দৃষ্টিতে মনে হয় যে আমরা সকলেই গৃহে থাকি, তাই আমরা সকলেই গৃহস্থ। কিন্তু যারা গৃহে থাকে তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়, গৃহস্থ আর গৃহমেধী। গৃহমেধী কারা? গৃহমেধী তারাই যারা গৃহে অবস্থান করে, যারা গৃহের মেধ, মেধ মানে উন্নতি, শুধু আমার বাড়ি হোক, গাড়ি হোক, চাকরি হোক, ব্যবসা হোক, আরো হোক এই করে। এদেরকে শাস্ত্রে বলছে গৃহমেধী, গৃহস্থ নয়। আর গৃহস্থ কারা? যারা গৃহে কৃষ্ণকে স্থাপন করে কৃষ্ণের সংসার গড়ে তোলেন, তারা হলেন গৃহস্থ। তো সেই শ্রীল সুখদেব গোস্বামী কি করতেন, তিনি প্রত্যেক গৃহমেধীদের বাড়িতে যেতেন, গো দহন কাল পর্যন্ত অবস্থান করতেন। কি জন্য? তাদের কাছ থেকে টাকা পয়সা আনার জন্য না, তাদেরকে কৃপা করার জন্য, যে গৃহের উন্নতি যে তোমরা করছো, এইগুলো সবই কিন্তু ফেলে তোমাকে যেতে হবে। গৃহের উন্নতির দিকে নজর দিতে গিয়ে তুমি তো তোমার আত্মার দিকে একবার নজর দাওনি। মৃত্যুর পরেও যে আমাদের আত্মার একটা গতি হয়, সেই গতির কথা তো একবার ভাবছো না। সেইটা চিন্তন করো, সেটা ভাবো। এই কথাটা বোঝানোর জন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রত্যেক গৃহমেধীর বাড়িতে যেতেন এবং গিয়ে গো দহন কাল পর্যন্ত, বেশিক্ষণ নয়, একটা গাভীর থেকে দুগ্ধ দহন করতে যে পরিমাণ সময় লাগে ঠিক ততক্ষণ।
তিনি অবস্থান করতেন, তাদেরকে জ্ঞান উপদেশ দিতেন এবং সেখান থেকে চলে আসতেন। আজ নারদ মুনিও তাই করছেন। সেই কুবেরের দুই ধনমত্ত বা অহংকারী, অশালীন আচরণকারী সেই দুই পুত্রকে কৃপা করার জন্যই কি করছেন, তাদের সামনে আবির্ভূত হচ্ছেন শ্রীল নারদ মুনি। এবার কি বলছেন, নারদ মুনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে কৃপা করার জন্য গেলেন। এই দুই যক্ষ তখন কি না মদিরা পান করে মত্ত এবং ধন সম্পদের গর্বেও এরা অন্ধ হয়ে গিয়েছিল। মানুষ বহু কারণে অন্ধ হয়। কিসে অন্ধ হয়? অনেকগুলো অন্ধত্বের কারণ আছে। হয়তো সবাই ভাবে যে ভিটামিন এ এর অভাব হলে অন্ধত্ব হয়, সেটা না। ওই অন্ধত্ব আলাদা। মানুষ চোখে অন্ধ হয়, তাকেই কেবল অন্ধ বলা হয় না। তো কাকে অন্ধ বলা হয়? আমরা অহংকারে অনেকে অন্ধ হই, অনেকে মোহে অন্ধ হই, মহান্ধ বলে তাদেরকে। আবার অনেকে ক্ষমতার অহংকারে, আমার প্রচুর ক্ষমতা, একটা চুটকি বাজালে কয়েক লাখ লোক আমার সামনে এসে হাজির হয়ে যাবে। ক্ষমতা কত, আমার কত পদমর্যাদা, এই অহংকার। আচ্ছা, আমি একটা চুটকি বাজালে আমার সামনে কয়েক লাখ লোক এসে যাবে। আচ্ছা, যখন জম আনতে আসবে, তখন একটা চুটকি বাজিয়ে দেখি তো, তাই তো? তখন তার আসবে না। তাহলে আমাদের এই ক্ষমতা, এই পদমর্যাদার মূল্য কি? আমরা যদি চুটকি বাজিয়ে লোক এনে যদি 2000 বছর বাঁচতেই না পারলাম, আমার প্রচুর ক্ষমতা আছে, প্রচুর পদমর্যাদা আছে, আর যে ব্যক্তির পদমর্যাদা নেই তিনি যেমন 80 বা 70 বছর বাঁচবেন, ওই ব্যক্তিও সেই 80 বা 70 বছরই বাঁচবেন, গড় আয়ু তাকে। কিন্তু এই ক্ষমতা আছে বলে তাকে কিন্তু কখনোই 200 বছর বা 150 বছর ভগবান বাঁচিয়ে রাখবেন না। তাহলে এই যে অহংকার গুলো, এগুলো হচ্ছে মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে, অধঃপতন ঘটায়। সেই কথা নারদ মুনি সেই দুই কুবের পুত্রকে বলছেন। আর কি, এরাও কিন্তু এক ধরনের অন্ধ। এরা কি? এরা রূপের অহংকার আর ধন সম্পদের অহংকার। কুবেরের পুত্র, সেই জন্য এদের রূপ এবং ধন সম্পদ দুই আছে। সেই রূপ এবং ধন সম্পদের অহংকারে এরা অন্ধ হয়ে গেছে এবং স্ত্রী লোকেদের সঙ্গে লাম্পট্য আচরণ করছে এরা, যেটা সমাজের ক্ষেত্রে ভীষণ বিপজ্জনক। কারণ এক ব্যক্তির দেখি আর এক ব্যক্তি শেখে। বিশেষ করে এই কলিযুগে কি হয়? একজন ভালো ব্যক্তিকে দেখে আর একজন ভালো হয় না। ভালোকে দেখে ভালো হয় না, কিন্তু একজন খারাপকে দেখে হাজার হাজার মানুষ খারাপ হয়ে যায়। আপনি যখন গীতা হাতে এখানে গীতা শিখতে আসবেন, তখন আপনাকে দেখে আপনার পেছনে আর একজন লাইন দেবে না। কিন্তু আপনি যখন একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, পিছন ফিরে দেখবেন অনেক লোক আপনার পিছনে। কথাগুলো ভেবে দেখুন। তাহলে এই যুগটা কেমন? হরে কৃষ্ণ, আস্তে আস্তে, হরে কৃষ্ণ। তাহলে এই কথাগুলো কি বলা হচ্ছে? এটা যেটাই যে মানুষ ভালোকে দেখে ভালো হয় না, খারাপকে দেখে খারাপ হয়। এখন চুলের স্টাইল দেখেছেন তো, এমন বিভিন্ন কালার করে যেগুলো দেখলে মনে হয় মহিষাসুরকে অনেক সুন্দর দেখতে। ঠিক আছে, মহিষাসুরকে সরিয়ে যদি তাদেরকে রাখা হয়, মনে হচ্ছে আরো শোভিত হবে। পুরো অরিজিনাল মহিষাসুরের মতনই দেখতে লাগে। ওদেরকে দেখে সবাই ঠিক করছে, কিন্তু আমার হেয়ার স্টাইল দেখে কেউ আমার মতো হেয়ার স্টাইল আর করবে না। ঠিক আছে, তো যাই হোক, রুচি, আমি যেটা বলতে চাইছি এটাই, যে মানুষ ভালোকে দেখে ভালো হয় না, খারাপকে দেখে খারাপ হয়। এটা কলিযুগের ধর্ম। সেই জন্য তারা যখন অশালীন আচরণ করছিলেন, অত বড় একজন পদমর্যাদার অধিকারী সেই কুবের, তার পুত্র হয়ে যখন এইভাবে যখন আচরণ করছিলেন, তখন নারদ মুনির খুব আঘাত পেয়েছিলেন মনে, যে এদেরকে দেখে আরো 5 জন শিখবে। কারণ কি হয়, মহাজন জনগত সপন্থা। এবার আমাদের দৃষ্টিতে মহাজন কারা? বিশেষ করে আমাদের এই কলিহত জীবের ক্ষেত্রে মহাজন কারা? যাদের প্রচুর অর্থ আছে, তারাই মহাজন। তাহলে মহাজনের পুত্ররা যদি এরকম কর্ম করে, তাহলে আমরা করতে অসুবিধা কোথায়?
এটাই ভাববে, তাহলে সমাজ অধঃপতনে চলে যাবে, পুরোপুরি ভাবে বিনষ্ট হবে, ধ্বংস হবে। সেই জন্য নারদ মুনি তাদের কাছে এসে জ্ঞান উপদেশ প্রদান করছেন। এদের মধ্যে শোচনীয় দুরবস্থা দেখে নারদ মুনির ভীষণ কষ্ট হচ্ছে। তিনি ভাবছেন যে লোকপাল দেবতা স্বয়ং কুবেরের পুত্র হওয়া সত্ত্বেও এরা মদোন্মত্ততায় অচেতন হয়ে গেছে, নিজেদের সম্পূর্ণ বিবস্ত্র বলেও জানতে পারছে না। তারা স্নান করছে বিবস্ত্র হয়ে, কিন্তু নারদ মুনি আসার ফলেও তারা কিন্তু বুঝতে পারছে না যে তাদের শরীরে পোশাক নেই। এটা বর্তমান সমাজের একটা ভীষণ একটা দিক। এখানে পোশাক বলতে পরনের পোশাক তো অবশ্যই, কিন্তু এর একটা অন্তর্নিহিত অর্থ আছে। আমরা যারা ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে আছি, ক্ষমতার অহংকারে, প্রচুর ক্ষমতা, প্রচুর ধন সম্পদ, তারা কত খারাপ কর্ম করে বেড়ায়, কিন্তু তারা যেহেতু সমাজের উচ্চ স্তরের মানুষ, সাধারণ মানুষ তাদের প্রতিবাদ করে না, সাহস পায় না করতে, প্রতিবাদ করতে সাহস পায় না। তাই কি হয়? তাই তারা ভাবে আমাদের এই কুকর্মগুলো কেউ দেখতে পাচ্ছে না, আমরা যে বিবস্ত্র কেউ সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু সকলেই জানে, সকলেই বোঝে, সবাই বোঝে। চেতনা শক্তি তিনি যেমন মানুষ তার আছে, বাকি সকলেরই আছে, কিন্তু ভয়, একটা ভয় আছে। সেই ভয়ে বলতে পারছে না। সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার মতো সেই গল্পটা, রাজা তোর কাপড় কোথায়, এই কথা কেউ সাহস করে বলতে পারছে না। কিন্তু এখানে এটা আমাদের বুঝতেই হবে না, ওটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী না, ওটা লিও টলস্টয় সম্ভবত ওনার লেখা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওটা অনুবাদ করেছিলেন। তো যাই হোক, তো এটা কেউ বলতে পারছে না, কিন্তু তাদের যে নগ্ন আচরণ সেগুলো কিন্তু সকলেই জানে। সেই কথা এখানে বলছে যে নারদ মুনির মতো এত একজন মহাত্মা তাদের সামনে এসেছে, সেই তাদের সামনে বিবস্ত্র অবস্থা দাঁড়িয়ে আছে, অথচ তাদের কোনো লজ্জা বোধ হচ্ছে না। আমরা সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা ঠিক সেই রকমই হায়াহীন। হায়া মানে লজ্জা, লজ্জাহীন আমরাও, সেটা এখানে বোঝাতে চাইছে। আর কি না, সুতরাং এরা বৃক্ষজনী লাভ করারই যোগ্য। এদেরকে এমন একটা অভিসম্পদ দেয়া হোক বা অভিশাপ দেয়া হোক যারা বৃক্ষ জন্ম লাভ করে। কেন? সমাজের স্বার্থে। এটা তাদের প্রতি ক্রোধ বশত নয়। সাধুর অভিশাপ এবং আশীর্বাদ দুই সমান, সেটা আমরা পরবর্তীকালে গিয়ে দেখব কিভাবে দুই সমান। সাধুর আশীর্বাদটাও যেমন মঙ্গলজনক, অভিশাপটাও ঠিক সেই রকমই মঙ্গলজনক। যে ব্যক্তি ধরো এরকম, নারদ মুনি কেন তাকে অভিশাপ দিচ্ছেন? সৎ ব্যক্তিরা কাউকে অভিশাপ দেন না, সাধু ব্যক্তিরা কখনো কাউকে অভিশাপ দেন না, তবুও দিচ্ছেন। কেন? ধরো এক বালক, তার হাতে এমন একটা কিছু অস্ত্র আছে যার দ্বারা সে সকলকে শুধু আঘাত করছে। সেই অস্ত্রটা তার হাতে আছে বলে সে খুব অহংকারে মত্ত, যে আমার কাছে যেই আসবে কেউ পার পাবে না এবং আমাকে পরাস্ত করতেও পারবে না, এই অস্ত্রটা যেহেতু আমার হাতে আছে। সেই জন্য সমাজের কি বলবো, মানে যারা নিচু স্তরের মানুষ বা অসহায় দুর্বল মানুষ, তাদেরকে আঘাতের পর আঘাত করেই যাচ্ছে। আচ্ছা, তাকে সেই কাজ থেকে বিরত করার রাস্তা কি, পথ কি? পথ কি? সেই অস্ত্রটা তার কাছ থেকে কেড়ে নেয়, এটাই পথ। ঠিক সেই রকম এই কুবের পুত্রদ্বয়ের প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আছে, ধনৈশ্বর্য আছে, তারা ধনী বিশাল। সেই অহংকারে এরা সমাজের অধঃপতনমূলক কর্মগুলো করছে। তাহলে এদের শাস্তি দেওয়ার অর্থ কি, বা এদেরকে সেই কাজ থেকে বিরত করার রাস্তা কি? রাস্তা হচ্ছে এটাই, তাদের ধন সম্পদ কেড়ে নাও। কেড়ে নাও বলতে কুবেরের তো সেইগুলো ধন সম্পদ তারা যায় না, তাই তাদেরকে অভিশাপ দিয়ে মানে অভিশাপ প্রদান করে তাদেরকে সেই স্থান থেকে ভ্রষ্ট করে এই পৃথিবীতে বৃক্ষ জন্ম দাও। বৃক্ষ কত অসহায়, তার ধন সম্পদের অহংকার নেই, আর কি নিজের জিনিসের নিজেরই অধিকার নেই। যেমন দরিদ্র ব্যক্তি, ধনবান জমিদাররা কি করেছে, তখন
তখন এসে লুটপাট করে নিয়ে চলে গেছে সবকিছু। কেন? সে দরিদ্র বলে। দরিদ্র ব্যক্তি নিজেকে রক্ষা করারও ক্ষমতা থাকে না। ঠিক সেই রকম বৃক্ষ হচ্ছে এই জগতের সব থেকে দরিদ্র। কেন? তার যে ফল হয় সেই ফলেও তার অধিকার নেই। যে যখন আসবে টেনে নিয়ে চলে যাবে। তার যে ডালপালা সেইগুলো সংরক্ষণ করারও তার কোনো ক্ষমতা নেই। যে যখন আসবে, যখন ইচ্ছা আসবে কেটে নিয়ে চলে যেতে পারে। তাহলে সে কত দরিদ্র। তাহলে কোথায় ছিল? কুবেরের পুত্র ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে সেখান থেকে ভ্রষ্ট করে তাদেরকে নিয়ে আসা হলো কোথায়? এই মর্ত ভূমিতে বৃক্ষ জন্ম লাভ করুক, এই অভিশাপ প্রদান করলেন বৃক্ষজনী। এরা আর কখনোই এমন গন্ধর্ব হয়ে থাকতে পারবে না, এরকম অভিশাপ প্রদান করলেন। এরপর বৃক্ষরূপ প্রাপ্ত হলেও তিনি অভিশাপ দিলেন যে বৃক্ষরূপ প্রাপ্ত হবে, কিন্তু আমি আশীর্বাদ করছি এদের সমস্ত পূর্বের কথাগুলো মনে থাকবে। যে এরা কি কারণে বৃক্ষ জন্ম প্রাপ্ত হলেও এরা কি কারণে বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়েছে সেই কথাটা এদের মনে থাকবে, এই আশীর্বাদও তিনি করলেন। সেই অবস্থায় তাদেরকে কতক্ষণ থাকতে হবে এই পৃথিবীতে? দিব্য 100 বর্ষ। দেবতাদের হিসাবে 100 বছর, আমাদের হিসাবে নয়। সেই দেবতাদের হিসাবে 100 বছর এই পৃথিবীতে কাটাতে হবে। এই অভিশাপ বা আশীর্বাদ যাই বলুন না কেন প্রদান করলেন। কারণ এটা আশীর্বাদ। কারণ কি বললেন না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ব্রজভূমিতে আবির্ভূত হবেন তখন ভগবানের সান্নিধ্য লাভ করে এরা কি হবে? উদ্ধার প্রাপ্ত হবে। সেই ভবিষ্যৎবাণীও এই শ্রীল নারদ মুনি করে দিলেন। কিভাবে মুক্তি হবে সেটাও কিন্তু জানিয়ে দিলেন। এরপর কি হবে না, তখন সেই বাসুদেব বা ব্রজ কৃষ্ণের সান্নিধ্য লাভ করে মুক্তি লাভ করে তারা আবার পুনরায় তারা তাদের সেই স্বর্গে ফিরে যেতে পারবে। এইটাই বললেন। কেন? এটা শাস্তি দেয়া হলো। আর করবে এরকম অপরাধমূলক কাজ? আর করবে? অর্থাৎ এতক্ষণ শাস্তি দিয়ে তারা এইটাই বোঝাতে চাইলেন। এরপর শ্রীল সুখদেব গোস্বামী বললেন দেবর্ষি নারদ এই কথাগুলি বলে কোথায় চলে গেলেন? তাদেরকে অভিশাপ দিয়ে চলে গেলেন ভগবান নরনারায়ণের আশ্রমে, যেখানে বদ্রিকাশ্রম বলে, সেখানে চলে গেলেন। কেন না, কোন ব্যক্তি যদি কাউকে অভিশাপ বা বর প্রদান করে তাহলে তার সাধনার ক্ষয় হয়। আমার ক্ষমতা আছে অভিশাপ দেওয়ার, অভিশাপ দিয়ে সকলকে পুরোপুরি ভাবে বিনষ্ট করে দিতে পারি, কিন্তু আমি যে তাকে অভিশাপ দিয়ে যে বিনষ্ট করলাম এর ফলস্বরূপ আমার তপস্যা বা আমি এতদিন ধরে যে অর্জন করেছি তপস্যার ক্ষমতা, সেই ক্ষমতাটা ক্ষয় হবে। যেমন আমার ব্যাংকে কোটি টাকা আছে, ঠিক কথা, আমি যদি 50 লাখ টাকা দামের যদি একটা বাড়ি করি তাহলে কি হবে? ব্যাংকে আবার কি 1 কোটি টাকাই থাকবে? কি হবে? ক্ষয় হচ্ছে তো। ঠিক সেই রকম এখানে ক্ষমতার অপব্যবহার করা কিন্তু নিষিদ্ধ, শাস্ত্রে বলেছে। ক্ষমতার অপব্যবহার করে যদি কাউকে বর প্রদান করা হয় বা আশীর্বাদ মানেই বর প্রদান, আর তার সঙ্গে যদি অভিশাপও দেয়া হয় তাহলে তাদের সাধনার পথে বিঘ্ন আসে, সাধনার ক্ষতি হয়। কিন্তু নারদ মুনি কিন্তু অন্যায় ভাবে তাদেরকে অভিশাপ দেননি। সমাজের মঙ্গলের কথা ভেবে তাদেরকে এবং তাদের নিজেদেরও, অর্থাৎ নলকুবের এবং মণিগ্রীব তাদেরও মঙ্গলের কথা চিন্তা করে অভিশাপ দিয়েছিলেন। তবুও তিনি জগৎকে দেখানোর জন্য, এতে তার শক্তি বা তপস্যার ক্ষমতা ক্ষয় হবে না, কিন্তু তার সত্ত্বেও জগৎকে দেখানোর জন্য, বোঝানোর জন্য তিনি চলে গেলেন বদরিকাশ্রমে। সেখানে গিয়ে নারায়ণের বসবাস, সেখানে গিয়ে নারায়ণের চিন্তায় মগ্ন হলেন, যাতে তার যে ক্ষয় হয়েছে তপস্যার বল বা ক্ষমতা সেটা যাতে আবার নতুন করে পূরণ হয়, সেই জন্য। ঠিক যেমন সেই ব্যক্তিটা বাড়ি তৈরি করার পর আবার রোজগার করতে যাবে তো, কারণ 1 কোটি টাকা ছিল, 50 লাখ টাকার বাড়ি করেছে, তাহলে আবার সেটা মেকআপ দেওয়ার জন্য আবার তাকে পরিশ্রম করতে হবে, রোজগারে যেতে হবে। ঠিক সেই রকম অভিশাপ দিয়ে তাদের তপস্যার ক্ষয় হয়েছে নারদ মুনির, সেই জন্য আবার চলে গেলেন তপস্যা করতে, সেই ক্ষয়টাকে পূরণ করার জন্য। আজকের পাঠ এখানেই বিশ্রাম, কারণ
এর পরের ভিডিওতে আমরা পরবর্তী কাহিনী আলোচনা করব। তো দামোদর লীলার বা নারদমণি যে তাদেরকে দিব্য জ্ঞান প্রদান করলেন এবং অভিশাপ দিয়ে তাদেরকে মর্তভূমিতে বৃক্ষজনিতে পাঠালেন, সেই পর্যন্ত আলোচনা এই ভিডিওতে, এবং পরবর্তীতে কি হয় সেটা আমরা পরবর্তী পাঠে শ্রবণ করব। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।